আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ঈদের রাতের ইবাদত সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য মুসলিম ভাই বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে। ঈদের রাতের ইবাদত ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত জাগরণ করার অর্থাৎ নফল নামাজে কাটানোর বিরাট ফজিলত হাদিসে উল্লেখ রয়েছে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দুই রাতেই ইবাদত করার বা নফল নামাজ পড়ে কাটানোর বিরাট ফজিলত হাদিস শরীফে উল্লেখ আছে। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উভয় ঈদের রাত সওয়াবের দৃঢ় বিশ্বাসের সাথে ইবাদতে কাটাবে, তার অন্তর সেই দিন মৃত্যুবরণ করবে না, যেদিন মানুষের অন্তর মৃত হয়ে যাবে। অর্থাৎ কিয়ামত দিবসে ভীত সন্তুষ্ট হওয়া থেকে রক্ষা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি উভয় ঈদের রাত সওয়াবের দৃঢ় বিশ্বাসের সাথে ইবাদতে কাটাবে, তার অন্তর সেই দিন মৃত্যুবরণ করবে না, যেদিন মানুষের অন্তর মৃত হয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের দিন ভীত সন্তুষ্ট হওয়া থেকে রক্ষা পাবে। অতএব আমার সমস্ত মুসলিম ভাই বোনের বা মুসলমানদের উচিত যাতে ঈদের রাতে নফল ইবাদতের মাধ্যমে, নফল নামাজ আদায়ের মাধ্যমে ঈদের রাতটা কাটানো, যাতে আল্লাহ তাআলা দরবারে আমরা বা কিয়ামত দিবসে আমাদের সমস্ত মুসলিম ভাই বোনেরা মৃত সন্তুষ্ট হওয়া থেকে রক্ষা পেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।